শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো গোর্খাবস্তি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসে। এই বৈঠকে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া সভায় আলোচনায় অংশগ্রহণ নেন দপ্তরের উচ্চ আধিকারিকরা। রাজ্যকে মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করার পাশাপাশি ডিম দুধ উৎপাদনের ক্ষেত্রেও যাতে স্বাবলম্বী করা যায় সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে বলে এদিন সাংবাদিকদের জানালেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার গোর্খাবস্তি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হলঘরে মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পর্যালোচনা সভা। আয়োজিত এই সভা প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কে আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। যদিও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা নেই, তবু রাজ্যের মাছের ঘাটতি পূরণ করতে আমাদের বাংলাদেশের উপর নির্ভর করতে হবে না। বহিরাজ্য থেকে রাজ্যে যে মাছ আসছে তাতেই রাজ্যের মাছের চাহিদা পূরণ করা সম্ভব। তাছাড়া রাজ্যকে মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করার ক্ষেত্রে বিগত পর্যালোচনা বৈঠকগুলো থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা বাস্তবায়িত করার প্রচেষ্টা চলছে। শুধু মাছ উৎপাদনেই নয়, ডিম দুধ মাংস ইত্যাদি ক্ষেত্রেও রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে বেনিফিশিয়ারিদের দপ্তরের তরফে সব দিক থেকেই সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া প্রাণী সম্পদ বিকাশে কেন্দ্র থেকে যে টাকা এসেছে তার সম্পূর্ণ সঠিক উপযোগ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে করা হয়েছে। বর্তমান সময়ে রাজ্যের প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে এখন পর্যন্ত এই দপ্তরে যে টাকা এসেছে তার সম্পূর্ণ প্রাণী সম্পদ বিকাশে কাজে লাগানো হয়েছে। তবে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেখানে কনস্ট্রাকশনের কাজ রয়েছে সে কাজের জন্য বরাদ্দ থাকা সব টাকা এখনো খরচ হয়নি। টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে এই টাকা খরচ করা সম্ভব হয়নি এখনো। তবে সার্বিকভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়নে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে তিনি জানান। তবে বিগত বছরের আগস্ট মাসের বন্যায় যে সমস্ত পশু পাখি পালক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা এখনো দেওয়া হয়নি। সব ক্ষতিগ্রস্ত চাষিদেরকে ক্ষতিপূরণ প্রদানের টাকা দেবার প্রক্রিয়া এখনো জারি রয়েছে বলে তিনি জানালেন। নিয়ে আজ আমরা পরিকল্পনা আলোচনা করব। বিশেষ করে আমাদের এই রাজ্যে ডিম দুধ বা মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং নেক্সট 100 ডেজের আমরা একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করব যাতে মিশন মোডে আমরা মাঠে ঝাঁপাতে পারি। আর তার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে বাজেট রয়েছে, কেন্দ্র সরকার থেকেও যে আমরা টাকা পাচ্ছি সেগুলিকে মানে 100% যাতে স্যাচুরেশন মোডে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।